আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিশাস কিচেন্স। আজকে আমি আপনাদের বাহারি পাটিসাপটা বানিয়ে দেখাবো, অর্থাৎ কালারফুল পাটিসাপটা। আপনারা কিভাবে পাটিসাপটা ডিজাইন করবেন সেটি আপনাদেরকে করে দেখাবো, বানিয়ে দেখাবো, অর্থাৎ কালারফুল পাটিসাপটা। আপনারা কিভাবে পাটিসাপটা ডিজাইন করবেন সেটি আপনাদেরকে করে দেখাবো, পাশাপাশি কিভাবে পিঠাগুলো স্মুথ হবে সেটি আপনাদের সাথে শেয়ার করব, অর্থাৎ তুলতুলে হয় কিভাবে সেটি আপনারা বুঝতে পারবেন। কারোটা আবার তুলতুলে হয়, আবার কারোটা শক্ত বা জালি জালি হয়ে থাকে, কিন্তু কিভাবে বানালে এটা স্মুথ হবে সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝে নিতে পারবেন। তাই পুরো রেসিপিটা না টেনে দেখবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করা থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি একটা নিয়ে নিলাম কিন্তু বোল, আর বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে ময়দা। আমি এখানে হাফ কাপ করে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। আর এখানে আমি শুকনা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি হাফ কাপ, অর্থাৎ এখানে আমি দিয়েছি 2 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়া। আর এখানে নিয়ে নিলাম 2 চামচ গুঁড়া দুধ, আর এটা নিয়ে নিচ্ছি আমি 2 চামচ চিনি। আর এখানে আমি নিয়ে নিলাম হাফ চামচ লবণ, এখানে চিনি মিষ্টিটাকে অ্যাডজাস্ট করার জন্য। এখন ভালোভাবে আমি চামচ দিয়ে নেড়ে দেবো। মূলত আমি হ্যান্ড উইক্স দিয়ে নাড়বো, যাদের হ্যান্ড উইক্স নেই তারা চামচ দিয়ে নেড়ে নেবেন। আমি এখন এটাকে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা এখানে খেয়াল করেছেন আমি যেহেতু 2 কাপ ময়দা দিয়েছি, তাই আমি এখানে 2 চামচ দুধের গুঁড়া চিনি দিয়েছি। আর 1 কাপ ময়দা নেবেন সেভাবে করবেন। আর আমি এখন নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর আমি আপনাদেরকে 2 স্টেপে করে দেখাবো। আমি প্রথম স্টেপটা আটাটা গুলে দেখাচ্ছি, তারপর পুর বানার দেখাবো। দেখেন আমি কিন্তু এভাবে মেখে নিচ্ছি। আর এটা আলতোভাবে নাড়বেন যেন ভিতরে গোটা না থাকে, সেদিকে খেয়াল করবেন। আমি এভাবে একটা পাটিসাপটার জন্য খামির বানিয়ে নিচ্ছি, খামির না সরি তরল ভাবে। চিতই পিঠা আমরা বানাই যেভাবে আটাটা গুলে নিই, সেম এভাবে আটাটা গুলে নিতে হবে। আমার কিন্তু আটাটা গুলা হয়ে গেছে, আর পাতলাটা হবে এরকম, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আমার যেহেতু আটাটা গুলা হয়েছে, ওটা হ্যান্ড উইক্স বোঝা যাচ্ছে না, তাই আমি আপনাকে চামচ দিয়ে দেখিয়ে দিলাম। আপনার আটার ঘনত্বটা থাকতে হবে এরকম। আর এটা হচ্ছে হলুদ কালার ফ্রুট, আপনারা চাইলে এখানে সবুজ অরেঞ্জ কালার যে যেটা হোক ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 চামচ উঠে নেবো, কিন্তু এই যে এখানে আমি 1.5 চামচ নিলাম, পরে আবার আমার হাফ চামচের মতো লেগেছে, তাই আপনাদেরকে বলে দিলাম 2 চামচ লাগবে। আর এখানে যেহেতু আমি 2 চামচ নিয়েছি, তাই এখানে আমি 2 ফোঁটা ফুট রং নিয়ে নেব। আর এখানে আমি হলুদ ফ্রুট কালার ব্যবহার করছি, আপনারা চাইলে যে যার মতো রং ব্যবহার করতে পারেন। এখন একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে যেন আটার সাথে পুরো রংটা মিশে যায়। দেখেন আমার কিন্তু মিশা হয়ে গেছে। আর আমি এখন এরকম একটা সসের বোতলে নিয়ে নেব। আর যাদের ঘরে এরকম সসের বোতল নাই তারা আপনারা চাইলে পলিতে ঢুকেও করে নিতে পারেন, বা পানির বোতলে ঢুকে বোতলের মুখটাকে ছিদ্র করে নিতে পারেন। আপনারা আপনাদের মতো করে নেবেন। আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রুট কালারটা। এটার মধ্যে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে, আর আমি এখন ভালোভাবে মুখটাকে লাগিয়ে দিলাম। আর ওখানে দিয়ে দেওয়ার মুখে ঢুকে দেওয়ার কারণ হচ্ছে যে আপনাকে এটা দিয়ে ভালো হবে। আর এই ব্যাটারটাকে আমি ঢেকে রেখে দিলাম পুর তৈরি করা পর্যন্ত। আপনার পুর করতে যদি দেরি হয় তাহলে আপনি এত আগে আটাটা মেখে রাখবেন না। আর দেখেন আমাদের দিকে পুর তৈরি করতে করতে দুধটা ফুটে অনেকখানি ঘন হয়েছে, সাইড দিয়ে কালো হয়ে নিয়ে গেছে। আমি এখন ওর উপর দিয়ে দিলাম খেজুর গুড়, যেহেতু এটা আমি খেজুর গুড় দিয়ে করবো। খেজুর গুড়টাকে এখন ভালোভাবে মিশিয়ে নিই। আর আমি এখানে দিয়ে দিলাম চালের গুঁড়া। আমি এখানে কিন্তু চালের গুঁড়া অল্প একটু ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে সুজিও ব্যবহার করতে পারেন। এখন এটা ভালোভাবে মিলিয়ে দিতে হবে যেন চাপা ধরে না যায়। দেখেন যদি এভাবে চাপা ধরে যায়, আপনি চামচ দিয়ে ভালো করে মেখে দিবেন। আমার কিন্তু যখন আটা দেওয়ার পরে দুধটা ফুটে এসছে, তখন আমি দিয়ে দিচ্ছি এখানে নারকেল পুরা। আর অবশ্যই পাটিসাপটাতে যদি নারকেল পুরা হয় খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর তারপরে তো হচ্ছে বাহারি পাটিসাপটা, যেমন দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। নারকেলের পুরটা ভালোভাবে নেড়ে দেবেন। আর খেয়াল রাখবেন নিচে যেন ধরে না যায়। যে কোনো জিনিসই যদি রান্না করতে যে নিচে ধরে যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না, আর যে টেস্ট সেটাও হারিয়ে যায়। এখন আমি দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ 2 চামচ।
আমি এখানে ডিপ্লোমা গুঁড়োর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য দুধও ব্যবহার করতে পারেন। আর আপনাদের দেখার কারণে আমি প্যাকেটটাকে উল্টে দিলাম। আমি ভালোভাবে মেখে এখন 2 হাত দিয়ে নেড়ে দিচ্ছি, চামচটাকে হাত দিয়ে নেড়ে দিচ্ছি। আর ওপর নিচ করে দেখেন, যখন বুঝতে পারবেন যে এভাবে ওপর নিচ করা যাচ্ছে, তখন বুঝতে হবে যে আপনার পুরটা তৈরি হয়ে গেছে। আমি আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমার পুরটা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু চুলার উপর একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। আর এখানে আপনি সামান্য তেল দিয়ে ব্রাশ করে নেবেন। আমি সামান্য তেল দিয়ে কিন্তু ব্রাশ করে নিয়েছি। এখানে 2 ফোঁটা তেল দিলেই হবে। তেলটা যখন হালকা গরম হয়ে আসছে কুসুম, তখন কিন্তু আমি এভাবে ডিজাইন করে দিচ্ছি। আর ডিজাইনটা হচ্ছে নিজের মতো, যে যেমন ডিজাইন করতে চান। আমার কাছে এখানে একটু ফাঁকা মনে হচ্ছে, তাই দিয়ে দিলাম। আপনারা চাইলে দিবেন, না চাইলে দিবেন না। আর ডিজাইনটা যদি আপনি এরকম করতে চান, এভাবেও করতে পারেন, আবার মাঝে মাঝে গোলও দিতে পারেন। তবে কি, যে আপনি ডিজাইনটা করার সাথে সাথেই কিন্তু আপনাকে পাটিসাপটার পুরের ব্যাটারটা দিয়ে দিতে হবে। কারণ যদি ওটা হাফ হয়ে আসে, তাহলে কিন্তু আপনি এভাবে ডিজাইনটা রাখতে পারবেন না, তখন ওটা সরে সরে যাবে, যেহেতু ওটা হয়ে আসছে। তাই চেষ্টা করবেন কাঁচা অবস্থাতেই ডিজাইনটা করে নেওয়ার। আর দেখেন আমার পাটিসাপটার রুটিটা যখন হয়ে আসছে, বুঝতেই পারছেন যে আমার রুটিটা হয়ে গেছে, কোনো কাঁচার নাই। তখন আমি পুরটাকে দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা নারকেল দিয়ে পুর করা, আপনারা চাইলে শুধু নারকেল দিয়েও করতে পারেন। এখানে চালের গুঁড়াও নাও করতে পারেন। আর যদি চান চালের গুঁড়াও কেউ অ্যাড করতে পারেন, সুজিও অ্যাড করতে পারবেন, এটা নিজের মতো করে। তবে যেহেতু খেজুর গুড় নারকেল আছে, সেহেতু হালকা একটু চালের গুঁড়া দেওয়াতে আলাদা একটা টেস্ট আসে। আর এটা খুব সহজেই হয়ে যায়। দেখে মনে হচ্ছে অনেক টাইম, কিন্তু পাটিসাপটাটা বানাতে এত সময় লাগে না। আমি আমার মতো করে এখন উল্টে নিচ্ছি। আর যেহেতু আমার ছেচকিটা একটু প্লাস্টিকের, এই জন্য মনে হচ্ছে উল্টাতে সমস্যা হচ্ছে। আপনারা চাইলে আপনাদের মতো করে খুন্তি দিয়ে উল্টে নিতে পারেন। আর আমি যেহেতু আগে 2টা করে নিয়েছিলাম, আপনাদের দেখার সুবিধার্থে কিন্তু আমি আবারও আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে গোল গোলও ডিজাইন ফেলতে পারেন। এই জিলাপির প্যাচ না দিয়েও কিন্তু আপনারা গোলভাবে ডিজাইনটা ফেলে দিতে পারেন। সেম প্রসেসিংয়ে আমি আপনাদেরকে করে দেখাবো। আর এই পাটিসাপটাটা খুব দ্রুত হয়ে যায়। আর শীতের দিনে কিন্তু পাটিসাপটা পিঠা বলেন, তেল পিঠা বলেন, যে কোনো পিঠাই খেতে ভালো লাগে, যেহেতু খেজুর গুড়ের এখন সময়। তাই এই পাটিসাপটাটা অবশ্যই আপনারা একবার করে দেখবেন, খেতেও ভালো লাগবে। যে বাচ্চা কাচ্চারা পছন্দ করে না, ডিজাইন দেখলে কিন্তু তারাও খেতে চাইবে। আবারও আমি কিন্তু এভাবে পুরটাকে দিয়ে দিলাম। আর পাটিসাপটার পুরটা দেওয়ার আপনার উপর ডিপেন্ড করছে। তবে পাটিসাপটার পুরটা যদি বেশি হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, কারণ পুরে ভরা নকশি পাটিসাপটা। আর এই পাটিসাপটা নতুন জামাইয়ের সামনে যদি দেওয়া যায়, জামাইয়েরও খুশি হবে আর নিজের কাছেও ভালো লাগবে। নিজের যদি কোনো খাবার অন্যের কাছে ভালো লাগে, তাহলে নিজেকে কতটা ভালো লাগে সেটা তার বলার মতোই কথা নয়। আমি কিন্তু আপনাদেরকে এভাবে 2টা পাটিসাপটা করে দেখালাম। আর এভাবে চেপে চেপে দিবেন, তাহলে পরে পাটিসাপটার উল্টাটা ভালো হবে। এটা হচ্ছে কিন্তু দেখছেন যে আমার পাটিসাপটাগুলো বানা হয়ে গেছে। আর এটা হচ্ছে ফাইনাল লুক। আর আপনারা আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। আর আমি চেষ্টা করব আপনাদের কাছে নতুন নতুন রেসিপি উপহার দেওয়া। আর আপনাদের সাবস্ক্রাইব একটা আমার জন্য অনেক মূল্যবান। আর যদি রান্নাটা ভালো লাগে, অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে তো অসংখ্য ধন্যবাদ। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখেন আমি আপনাকে এখন পাটিসাপটাটা কেটে দেখাচ্ছি। পাটিসাপটাগুলা একেবারে পুরে ভরা। এই যে দেখছেন পাটিসাপটাটা আমার পুরে ভরা। আর এভাবে যদি বেশি বেশি করে পাটিসাপটা পুরে ভরে রাখেন, তাহলে কিন্তু বাচ্চা কাচ্চারা খুব পছন্দ করে খাবে, নিজেকেও খেতে ভালো লাগবে। আর বাচ্চা কাচ্চাও যদি কোনো জিনিস খেতে হয়, তো নিজের কাছে মা হিসেবে অনেক ভালো লাগে। আল্লাহ হাফেজ।